আসেন, গাছের থেকে দু একটা খাসিও পারি নিয়ে আসেন। ভাই গাছে কি খাসি ধরে এখানে? হ্যাঁ, আমরা ওরা খাসি পেয়ে যাবো। ওয়াও কি সুন্দর। আসেন নিয়ে আসেন। ওয়েলকাম ড্রিঙ্ক। হ্যাঁ চেয়ে নিয়ে যাবেন? না না, তাহলে ঠিক আছে, রেখে দেন। সুন্দর, ধন্যবাদ। আমাদের নিহাত ভাই কই? টাটকা ডাব। কক্সবাজার পৌঁছানোর পরে আমাদের রিসোর্টে উঠেই ওয়েলকাম ড্রিঙ্কসটা খেতে খেতে চলছিল আমাদের নানা রকম আড্ডা গল্প, দুই পরিবারের সবাই মিলে। সবাই এখন ডাব খাওয়ার পরে ডাবের নিচের ভেতরে যে সাঁচি থাকে সেটা খাওয়ার চিন্তায় আছে। আচ্ছা কাটটা আছে, একটু আঙুল দিয়ে দেখেন তো। সবগুলোই আছে? তোমারটাও আছে? আপনারটাই নাই? না ভাবি সবারটাই আছে। দেখি দিলাম হাত, দেখি মনে হচ্ছে নাই। পাতলা ফিনফিনা একটু আছে, ভাবিটাই কম, আমারটাতেও কম। মানে একদম কুচি ডাবটা বড় হয় ঠিকই, কিন্তু ওইটা হবে না যেটা তোমরা চাচ্ছ। এটা একটু বয়স করো, ওটা চাই দেখেন না, ওটা নিয়ে দেখেন। এটা মানে দেখি বড় কি হয়ে যাবে। বুঝছি, একটু কাল এ দেখি তোরটাই দেখি আছে নাকি। ছড়া হাত ছড়া, বেবি পাইপ ছড়া। না, তুমি তো আঙ্গুল ঢোকাতে পারবো না। নাই ওরে। আমার এটা না এটাতেও নাই, এটা কচি ডাব। এটা আছে। ওটাই আছে। হ্যাঁ এই যে তো হয়ে আছে। ও তাহলে ওটা কাটতে হবে। মিষ্টি হইলে সেটা তো থাকবে। এটা আছে, এটা আছে। আচ্ছা আমরা আবিষ্কার করলাম, একটাতে পাওয়া গেছে রাজন ভাইয়ের ডাবে হচ্ছে পানিয়া আছে, সাচি আছে। জি, এই যে ডাবের ছাচি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, উপরে গুলো কেটে দিবে আম্মু। আপনি শুরু করেন এটা। এত সুন্দর ওয়েলকামের জন্য অনেক অনেক ধন্যবাদ আমাদের নিহাত ভাইকে। নিহাত ভাইকে অনেকে হয়তো চিনবেন, আমাদের কুষ্টিয়ার নিহাত ভাই। হ্যাঁ, ভাইয়ের পেজটার নামও সুন্দর। ভাই আপনার কুষ্টিয়া নিহাত কেন? ও আচ্ছা, এটার হিস্ট্রি আছে। আমি যখন কুষ্টিয়ায় থাকতাম তো ভাবতেছিলাম একটা পেজ খুলি, কি খুব একটা চিন্তা করতেছি, তো হঠাৎ করেই নাটোরের বনলতা সেন কবি আমার খুব পছন্দ ছিল। আচ্ছা, তো ভাবলাম যে নাটোরের যদি বনলতা সেন হইতে পারে, কুষ্টিয়ার নিহাত হইতে পারে। যদি বা নামটা অনেকটা মানে আমার কাছে নিজের কাছে খ্যাত মনে হয়েছে। কিছু না না, এইটা কিন্তু আপনার জন্য একটা ট্যাগলাইন। ঠিক আছে, ট্যাগলাইন। ওরা আমি বলছি যে না, আমি আমার কুষ্টিয়ায় জন্ম, এটা আমি অহংকার মনে করি। তো আমি যে খ্যাত মনে করবে বলবেন, কিন্তু তারপরে আমি কুষ্টিয়ার নিহাত। হ্যাঁ। আচ্ছা ভাইয়া কত বছর ধরে কক্সবাজারে আছেন? মাত্র 2 বছর। মাত্র 2 বছর। ভাইয়া কিন্তু এখানকার টুরিস্ট গাইডও, তার একটা কোম্পানিও আছে এখানে। তো আমার বাড়িও কুষ্টিয়ায়। সো ওই কুষ্টিয়া নামটা দেখে আমার কাছে অনেক আবেগ লাগছে। হ্যাঁ, যে আমার কুষ্টিয়ার ভাই। আমার তো আসলে 12 বছর পূর্তি অ্যানিভার্সারি। তো ফ্যামিলি সবাইকে নিয়ে কোথাও এক জায়গায় আমার যাওয়ার ইচ্ছা বাংলাদেশে। আমি কিন্তু ইউকে থেকে বাংলাদেশে আসছি শুধুমাত্র ফ্যামিলির সবাইকে সাথে নিয়ে আমার অ্যানিভার্সারিটা করতে পারবো, যেহেতু 12 বছর পূর্তি বলে কথা। শ্বশুর বাড়ির সবাই, বাবার বাড়ির সবাই আছে। তো আমি বাংলাদেশে আসার পরে নিহাত ভাইকে ফোন দিছিলাম, আপনার ফেসবুক থেকে নাম্বার নিয়ে ফোন দিয়ে আমি ভাইকে পরিচয় দিছি প্রথমে, যে ভাই আমি আপনার কুষ্টিয়ার এক বোন। তো ভাইয়াকে আমি একটা রিকোয়ারমেন্ট দিছিলাম যে ভাইয়া আপনি যেহেতু কক্সবাজারে অনেক কিছুই জানেন, আর আমি আসলে বিদেশ থেকে আসছি শুধুমাত্র আমার ফ্যামিলির সাথে একটা কোয়ালিটি টাইম কাটাবো, প্লাস আমাদের অ্যানিভার্সারিও। সো ফ্যামিলির সাথেও একটা সময় কাটাতে চাই, আবার অ্যানিভার্সারির জন্য একটু নিরিবিলি পরিবেশে নিজেরা থাকতেও চাই। তো সবকিছু মিলাই এবার আপনি বলেন কিভাবে কি করতে হবে। বাকিটা আমাদের নিহাত ভাই দেখছে। এখনো কিছু শুরু হয় নাই, যদি লাস্ট পর্যন্ত আর একটু ভালো হতে পারি। কিন্তু যখন বলছে কুষ্টিয়ার মেয়ে, আমি ওই জিনিসটা আমাকেও বেশি হার্ট করছে। তাছাড়া আসলে উনি অনেক বড় কন্টেন্ট ক্রিয়েটর, পরে আমি ফেসবুকে দেখছি আর কি, মানে যত 1.6 মিলিয়ন। আমি নিজে ঠিক করতে গেছি, হ্যাঁ কুষ্টিয়ার বোন। ওইটা হচ্ছে গতবারও হচ্ছে আমি একটা ফ্যামিলিকে গাইড করছিলাম, ওনারা একটা কথা বলছিল একদম A to Z, এয়ারপোর্ট থেকে পিক আপ শুরু করে আবার ড্রপ, যে ওনারা হচ্ছে পাবনার ভাই, ঢাকাতে থাকে কিন্তু আমরা পাশাপাশি, মানে এই জিনিসগুলো বেশি হার্ট করে। না ভাই আমাকে শেষে একটা কথা বলছিল, আমি যখন ঢাকা থেকে ভাইয়ের সাথে সবকিছু প্ল্যান করছিলাম যে আমাদের ট্যুরটা কবে স্টার্ট হবে, কবে শেষ হবে, আমরা কোন দিন কি কি করতে চাচ্ছি, মানে আমি যেটা বলছিলাম উনি সেভাবে নোট করে করে সবকিছু করেছেন। এবং আমরা এখানে ভাইয়া এয়ারপোর্টে আমাদেরকে রিসিভও করতে গেছিলেন। তো তখন হচ্ছে ভাইয়া আমাকে বলছিলেন যে আপু সবশেষে একটা কথাই বলবো, যে আপনারা ফ্যামিলি নিয়ে আসছেন, আপনাদের কাছে এই ট্যুরটা স্মরণীয় হয়ে থাকবে। ওই ভাইয়ার ওই লাইনটা, আপনি যে মেসেজটা করছিলেন ওই লাইনটার পরে আমি ভাইকে বলছি হ্যাঁ আমি নিহাত ভাইকে ছেড়ে দিলাম, আমি আসতেছি। তো এই তো তারপরে এই যে চলে আসলাম কক্সবাজার। আর এর পরের ট্যুর কেমন হচ্ছে না হচ্ছে, ভালো হলেও
নিহাম ভাইয়ের ক্রেডিট খারাপ হলেও নিহাম হ্যাঁ ভাইয়ের হ্যাঁ, এটা দোষ। অবশ্যই, এটা আমি অবশ্যই মেনে নেবো, আর আমি আমার সর্বোচ্চ চেষ্টা করবো আর কি। ইনশাআল্লাহ। আর হচ্ছে আমার লাইফে আসলে এটা আমার পেশা না, এটা হচ্ছে আমার প্যাশন। আচ্ছা আচ্ছা। ট্যুর গাইড এটা হচ্ছে আমার প্যাশন। আমি যা করি এটা হচ্ছে নিজের ইচ্ছা থেকে করি। আমার লাইফের এ টু জেড এখন পর্যন্ত এমন কোনো ফ্যামিলি নাই যে আমাদের কোনো প্যাকেজ বা আমাদের কোনো সার্ভিস নিয়ে আনন্দ হয়েছে। এটা জাস্ট এইখানে ভিডিওর সামনে বলে না, আমার হোল অফ দ্য রেকর্ডেও আমি বলতে পারবো, কারণ হচ্ছে এটা আমার প্যাশন, এটা আমার পেশা না, এটা হচ্ছে আমার প্যাশন। আমি একটা কথা বলতে চাই, আপনি হ্যাঁ, বলছেন না বুঝতে প্যাশন, হ্যাঁ, হ্যাঁ। তাহলে তার মানে তো নেশা। হ্যাঁ, নেশা, অবশ্যই নেশা, নেশা, নেশা। আপনার নেশা আমাদের কতটা মাতাল করতে পারে সেটা আমরা দেখতে চাই শেষ পর্যন্ত। আচ্ছা, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। ঠিক আছে, ধন্যবাদ আচ্ছা, ভাইয়া। ঠিক আছে। ওকে থ্যাংক ইউ। কোনো সমস্যা নাই, সবাই আমরা করে ফেলি যাতে। হ্যাঁ এই যে এনাকে দেন একটা। এটা ক্লিক করে দিলাম। Wow. ভিডিও করব? ক্লিক করো ভিডিও হয়ে যাবে। নিজেরা আমরা করে নিয়েছি। থ্যাংক ইউ। আমাদের পড়তে হবে। হ্যাঁ, এটা আবার কি? তোমার জামাইকে পরাই দাও। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। প্লিজ না। সেই লাগতেছে তোমাকে। প্লিজ না, প্লিজ না। দাও মাথায়। কি অদ্ভুত। না 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 আরে দে না। ঠিক আছে, ভালো লাগছে। আগে আপনারা পড়ান। তোমাকে শুনে। আরে নে, তোকেও আমি পরাই দিলাম। বেদিন বেদিন। আপু না না, ভালো লাগে। এটা ও, চারটে দাও। আপনাদের এটা দাঁড়াও তোমাকে অনেক প্রিটি লাগতেছে। দাঁড়াও, তোমরা দাঁড়াও, আমি ছবি এই তোমাকে অনেক সুন্দর লাগতেছে। হ্যাঁ একদম মেয়ে মেয়ে। ফুল বানো ফুল বানো। ভাই এগুলো কি ব্লগে দিয়ে দিই? হ্যাঁ একেবারে পৌঁছানোর জন্য কত কিছু করে। আচ্ছা, আমরা যে রিসোর্টে উঠেছিলাম এটা কক্সবাজার মেইন শহর থেকে ইনানির দিকে যেতে একটু দূরে আর কি, নিরিবিলি ছিমছাম একটা পরিবেশে। আমি চেয়েছিলাম শহরের ভিড়ভাট্টা বাদ দিয়ে নিরিবিলি পরিবেশে থাকতে। তো পাশাপাশি বেশ কয়েকটা কটেজ ছিল, আমরা এখানে অন্য একটা পাশের কটেজে উঠেছিলাম। তো পরে দেখলাম যেহেতু এই কটেজে আসলে মাত্র 2টা রুম আর আব্বু আম্মুরা অন্য সবাইরা পাশের কটেজে, আমরা কিন্তু পরে এই কটেজে না থেকে আবার রাত্রেবেলা শিফট করে সবাই একসাথে দ্য কোজি কটেজেই ছিলাম। ওখানকার এনভায়রনমেন্টটাও আপনাদের সাথে আমি ভিডিওতে পরে শেয়ার করছি। অনেক সুন্দর ছিল এখানকার রাতের এনভায়রনমেন্টটা, আর দিনেরগুলো তো পরবর্তী ভিডিওতে দেখতেই পারবেন। কিরে 7 তারা গুনে বেড়াচ্ছিস? এই সেদের পাপা দেখছো আছে কিন্তু ফুল মুন, দেখো ওই যে ফুল মুন নাকি আজকে? হ্যাঁ আজকে ফুল মুন, আজকে ফুল মুন, ওই যে আজকে ফুল মুন অথবা ফুল মুনের আগের দিন, কালকে হয়তো ফুল মুন। দাও একটু দোল দাও, 16.6 days। আরে দোল দাও একটু। আমরা এই যে সুইং এ বসে দোল খেতেছি খাওয়া দাওয়া করে এসে। মারামারিকে কান্দেছে মাম্মি লাগবে সে কত একে থামানো মাম্মি লাগবে। কি গো, তোমার ছোটটা বলে কান দেয়, তখন অস্থির হয়ে গেছে। মাম্মি লাগবে বলে ওর। নিচতলায় তোমার মামা মামি বাবা, ওই যে দোতলায় হচ্ছে আমাদের রুম, নিচতলায় তোমার মামা মামি আছে। এরা কি করে এখানে? বাবা 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 কি সুন্দর, হ্যাঁ সুন্দর লাগছে তো। ভাইয়াকে একটু জায়গা দাও, ভাইয়া একটু বসুক। ভাইয়া যান, আপনি একটু বসে পড়েন। হ্যাঁ দাও, একটু বসতে দাও, জায়গা দাও ভাইয়াকে। এইখানে আমাদের 2 মেয়ে বসে আছে, ওইখানে ভাবি আর আম্মু, সামনে আব্বু। আমরা খাওয়ার জন্য ওনাদের ডাইনিং আছে সামনে, ওখানে যাচ্ছি। আর এই হচ্ছে আমাদের কটেজটা। এখানে অবশ্য অনেকগুলো কটেজ একসাথে, সবগুলো আমাদের না, আমাদের হচ্ছে 2টা কটেজ আর বাকিগুলো খালি। আজকে কোনো গেস্ট নাই, হয়তো কালকে আসবে। বাট এটার মানে দেখতে খুবই সুন্দর, একটা কোজি কোজি ভাইব, দ্য কোজি কটেজ। ওনাদের ডাইনিংটা হচ্ছে এই যে এখানে, এগুলো মনে হয় ওনাদের স্টাফদের রুম টুম নাকি এগুলো রিসোর্ট, আমি জানি না। আর এই যে এখানে হচ্ছে ওনাদের ডাইনিং, ডাইনিং সুন্দর। এই যে এইখানটাতে হচ্ছে আমাদের রাতের ডিনারের ব্যবস্থা।
কি মা? হ্যাঁ, এই দেখো সমুদ্রের পানি কিন্তু এখন এখানে কাছাকাছি চলে আসছে। হ্যাঁ, কারণ এখন হচ্ছে জ্বরের সময় তো পানি এই যে কাছে চলে আসছে। রেস্টুরেন্টে কোথায় এসেছো? রেস্টুরেন্ট? ওকে ওকে। এই যে দেখো সমুদ্র। মা, স্ট্রবেরি হ্যান্ড ওয়াশ দিয়ে হাত ধুয়েছো? আচ্ছা। নুন দিয়ে ভাত খাবে না আম্মু? আচ্ছা। একদম সমুদ্রের পাশে এরকম খোলা একটা ডাইনিংয়ের ব্যবস্থা, রান্নাগুলোও ছিল অসাধারণ মজা। পরিবারের সবার সাথে আমাদের আজকের ডিনারটা তো জম্পেশ ছিল, আলহামদুলিল্লাহ। আমি তো এটাই চেয়েছিলাম, আমার স্বপ্ন একদম পূরণ, পরিবারের সবাইকে সাথে নিয়ে ঘুরতে পেরে। লোটে ফ্রাই দিয়ে, ডাল দিয়ে আর লেবু দিয়ে। হ্যাঁ, সেই মজা। আর ওরা নিচে হচ্ছে চিংড়ি, ওদিকে সবাই নিচে হচ্ছে রূপচাঁদা। আর আমরা হচ্ছে লোটে ফ্রাই আর ডাল। লোটে ফ্রাই কেমন মজা?